এখন যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে আপনার বাড়ি কোথায়, তাহলে এখন বুক ফুলিয়ে বলতে পারবো সেই শহীদ বীর আবু সাইদের বাড়ির পাশে আমার বাড়ি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলে এখন যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে কিংবা জিজ্ঞেস করে যে আপনার জন্মস্থান কোথায়, আপনার দেশের বাড়ি কোথায়, তাহলে এখন নির্দ্বিধায় এবং বুক ফুলিয়ে বলতে পারবো সেই শহীদ বীর আবু সাইদের বাড়ির পাশে আমার বাড়ি। আসলে আজকে ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে, শরীরটা অনেক খারাপ, গলাও বসে গেছে, প্রচণ্ড জ্বর। তারপরও ফেসবুকের কাজ করে যেতেই হবে, আমাকে করার কিছু নাই। ইতিমধ্যে ড্যাশবোর্ডের যত আছে সব কিছু লাল হয়ে গেছে, লালে লাল হয়ে গেছে। আবার বিভিন্ন ধরনের সমস্যাও দেখা দিচ্ছে, ফেসবুকে কাজ করতে পারতেছি না, কোনো কমেন্টে রিপ্লাই দিতে পারতেছি না। জানি না কবে সঠিকভাবে আগের নিয়মে আমি কাজ করতে পারবো। যেটা বলতেছিলাম, আসলে সেই বীর আবু সায়েদ, সে আসলে চিন্তাও করেনি, সে মৃত্যুর মনে হয় 1 সেকেন্ড আগেও চিন্তা করেনি, ভাবতে পারেনি তার বুকে আসে এভাবে পরপর 3টা গুলি লেগে যাবে। আসলে সে ভেবেছিল যে হয়তো বা 2-একটা আঘাত কিংবা লাঠি সোঁটা দিয়ে পিটুনি খাবে, নয়তো বা 2-একটা পাথর দিয়ে তাকে ঢেল মারা হবে। কিন্তু সে যে এরকমভাবে শহীদ হয়ে যাবে সে কখনো চিন্তাও করেনি। আর তার ফ্যামিলি, সেটা তো একদম স্বপ্নের বাইরে ছিল, যে তারা কখনো স্বপ্নেই ভাবেনি তার ছেলে এভাবে আজকে শহীদ হয়ে যাবে। তবে হ্যাঁ, এখন তার ফ্যামিলি, তার বাবা মা একদম শহীদ এক বাবার মা, শহীদ একজন ছেলের তাদের গর্বে ছিল এতদিন। আসলে মানুষ কখন কিভাবে তার স্বর্গীয় হয়ে যায়, আসলে উপরওয়ালা ছাড়া কেউ জানে না, কেউ বুঝতেও পারে না। প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভালো করে হলুদ লবণ দিয়ে একটু ভেজে নিয়েছিলাম হালকা করে, নেওয়ার পর উঠিয়ে রেখেছিলাম। রাখার পরে এগুলো সবগুলো ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ ভেজে নিয়ে তারপর এখানে এক এক করে সব মশলা দিয়েছি আমি, দেওয়ার পরে একদম এখানে ভালো করে কষিয়ে নেব। এখন মনে পড়ে সেই আবু সাইদের বাবা মায়ের কথা। বলেছিল একদিন যে ও যদি টিউশনি না করাতো তাহলে আমার ঘরে চাল আসতো না, আমরা খেতে পারতাম না। যেদিন টিউশনির টাকা আসতো না তখন হয়তো বা আমাদের না খেয়ে থাকতে হতো। কিন্তু এখন আবু সাইদ নেই, তাদের ফ্যামিলিকে কে দেখতেছে, তাদেরকে কে খাওয়াচ্ছে, এটাই প্রশ্ন হচ্ছে আমার সবার কাছে। জানি না, হয়তো বা তারা আগের থেকে একটু হলেও ভালো থাকবে, কিন্তু ভালো থাকবে কিভাবে? টাকা তো অনেক পাবে, টাকা তো অনেক পেয়েছে, অনেক পাবে, কিন্তু তার সন্তান যে চলে গেল, সেই সন্তানটা কি আর ফিরে পাবে? আবু সাইদের মা যে তার সারাটা জীবনের জন্য তার বুকের ধনকে হারিয়ে ফেললো, সেই ধন কি আর ফিরে পাবে? হয়তো বাংলাদেশের শত শত কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা তাদের পাশে থাকবে আজকে, কিন্তু আবু সাইদ থাকবে না। আবু সাইদ আজকে সবার মাঝে স্মৃতি হয়ে থাকবে। আসলে স্মৃতিতে হয়তো বা সবার কাছে গর্বের মনে হবে, ঠিক আছে, ওর বাবা মার কাছেও সেটা গর্বের, কিন্তু যে সন্তানকে মা হারিয়ে ফেললো, শত গর্বের হলেও তার বুকটা তো খালি হয়ে গেল। হয়তোবা সবার মুখে মুখে সারা জীবনেই থাকবে আবু সাইদ, কিন্তু তার মায়ের বুকে আর ফিরে যাবে না, সে কখনোই আর ফিরতে পারবে না। হয়তোবা বাংলাদেশের ইতিহাসে তার নাম লেখা হয়ে গেছে, কিন্তু তার মায়ের বুক থেকে সে নাম কখনো মুছে ফেলা যাবে না। আলাপ গল্প করতে করতে আপনাদের সঙ্গে রান্না একদম শেষের দিকে আমার চিংড়ি মাছগুলো একদম রান্না শেষ হয়ে গেছে। আমার এখানে ধনিয়া পাতা দিয়েছি, ধনিয়া পাতা দিয়ে আমি বেশ কিছুক্ষণ একটু লাড়াচাড়া করে নিচ্ছি, লাড়াচাড়া করে নিয়ে নামিয়ে ফেলবো। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।